ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেশমাস বেকিং হাউস। আমি একজন হোম বেকার্স। কেকটা 100% কেউ ফেল হবে না, সবাই কেক তৈরি করতে পারবে। আমার পরিবারের সবাই কেক তৈরি করুক আমি চাই, তাই আমি চলে আসলাম টি কেক নিয়ে। প্রথমে কেক টিনটা রেডি করতে হবে। কেক টিনটা অয়েল ব্রাশ করে ময়দা কোট করে নিতে হবে। আমি ময়দাটা কোট করে নিচ্ছি। তারপরে একটা ডিম ভাঙলাম। একটা ডিমের জন্য হাফ কাপ চিনি। একটা কেক তৈরি করার জন্য বিটার লাগে, যে কোনো জায়গায় অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো জায়গায় এই বিটারটা পাওয়া যাবে, চাইলে পারচেস করে নিতে পারবেন। একটা ডিমের জন্য হাফ কাপ চিনি দিয়ে আমি হাফ দিয়ে প্রথমে বিট করে নেব, তারপরে আবার হাফ দিয়ে বিট করে নেব, এরপরে পুরোটা দিয়ে বিট করে নিচ্ছি। বিট করা পর্যন্ত পুরো ফোম হবে, বিটটা করে যেতে হবে। এরপর আমি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিচ্ছি। একবার বিট করে নিলাম। এবার 1/3 কাপ অয়েল দিচ্ছি। অয়েল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না। তারপরে বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি। বেকিং সোডা 1/4 টিস্পুন। তারপরে আমি ময়দাটাকে ভালো করে চেলে নিলাম। কেউ স্কিপ করবে না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তারপরে চেলে নিয়ে আমি ভালো করে মিক্সড করছি। ক্লকওয়াইজ মিক্সড করতে হবে। একটু অল্প করে দুধ দিলাম পরিমাণ মতো, আর একটু দরকার ছিল আর একটু দিলাম। ব্যাটারটা দেখে বুঝতে হবে। তারপরে কালারটা দিচ্ছি। কালারটা অপশনাল, যদি কেউ না চায় দেবে না। যদি সৌন্দর্যের জন্য কালারটা ফুড কালার দিয়ে দিলাম। কালার মিষ্টির কালার ছিল। লাস্ট আমি ভিনিগার দিলাম 1 টিস্পুন মতো। রেডি আমার ব্যাটার। এরপরে আমি ব্যাটারটাকে কেক টিনের মধ্যে দিয়ে, যদি কেউ কড়ার মধ্যে করতে চায় প্রথমে কড়াটাকে বসিয়ে একটা বাটি দিতে হবে। 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। তারপরে কেক টিনটাকে বসিয়ে 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। এবারে চলে আসলাম আমি ওভেনে আমি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। 30 মিনিট পর চলে আসলাম। আমার রেডি কেক। ডিমোল্ড করছি। খুব সুন্দর কেক হয়েছে, অনেক টেস্ট। একবার বাড়িতে বানিয়ে খাবেন। আমার পরিবারের সবাই আমাকে অনেক ফুলের ভালোবাসা দিচ্ছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। সবাই এরকম আমার পাশে থেকো, আমি যেন পরবর্তীতে কাজ করার অনুপ্রেরণা পাই। তোমরা সাথে থাকলে আমি অনেক কাজ করতে পারবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।